জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। ফুল হয়ে ফুটলো না ফুল, ঝরে গেল আশার মুকুল। একরাশ স্বপ্ন চোখে মনে হয় আজ সবই ভুল। ফুল হয়ে ফুটলো না ফুল, ঝরে গেল আশার মুকুল। একরাশ স্বপ্ন চোখে মনে হয় আজ সবই ভুল। আজ আমি সব হারিয়ে আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। বেঈমান, বেঈমান, এই দুনিয়ার সবাই বেঈমান। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বলতে আমার কেউ নেই। নিজেদের চাহিদা মেটাতে সবাই জানোয়ার হয়ে গেছে, সব শালা কুত্তা। তা না হলে আমার মতো বন্ধুর সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারে? ছাড়বো না ওদেরকে, আমি ছাড়বো না। এই প্রদীপ তার অন্যায়ের প্রতিশোধ নেবেই নেবেই। আরে বাবা, আমিও তো তাই চাই, কিন্তু আইনের বাইরে আমি তো কোনো কাজ করতে পারবো না। স্যার, মানুষের গায়ে একটা মশা বসলে মানুষ সহ্য করতে পারে না। আর রামু, রামু তো তোর বুকের মাঝখানে ছুরি মেরেছে রে ভাই। কিন্তু ছোট বাবু, আরে এত কিন্তু কিসের? ছোট বাবু যখন তোর দুঃখ কষ্ট দেখে নিজে থেকে এসে তোর পাশে দাঁড়িয়েছে, তখন এই সুযোগ আর তুই হাত ছাড়া করিস না প্রদীপ। স্যার, দেখ প্রদীপ, তোকে বিন্দিয়ার চোখে চোখ রেখে বলতে হবে। বিন্দিয়া জানো থানায় গিয়ে রামুর নামে একটা কমপ্লেন করে আসে। বলেছিলাম স্যার, বিনা কিন্তু রাজি হয়নি। ও বাবা, এ তো দেখি গোড়াই গন্ডগোল। তাহলে আর কি, চলুন ওই ঝিলের ধারে বসে ছোলা ভাজা খাওয়া যায়। হ্যাঁ, তাই চলুন। ছোট বাবু, দেখ প্রদীপ, আমি জানি যে তুই ছেলেটা খারাপ নোস, কিন্তু তোর বন্ধু বান্ধব ওরা তো মোটেই ভালো নয়। আর বিশেষ করে ওই রামুর মতো বিষাক্ত ছেলে এই পৃথিবীতে আর দুটো পাবি না রে বাবা। আর আমি সেদিনকে যা দেখলাম। কি দেখলেন ছোট বাবু? না, সেদিনকে দেখলাম, না 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 না, তোকে বলা যাবে না। তোকে বললে তোর কষ্ট হবে। না বলুন। তোর দুঃখ পাবি। না বলুন। তোর অন্তরটা ফেটে যাবে। না বলুন, আমি শুনতে চাই। বেশ,
এত করে যখন বলছিস তাহলে ঠিক আছে, বলেই ফেলি। এই এই অফিসার, জানো তো আমি প্রায় ওই ঝিলের ধারে সন্ধ্যাবেলায় বসে ছোলা ভাজা খেতে যাই। আচ্ছা, আর ওই ছোলা ভাজা, হ্যাঁ হ্যাঁ, ওই ছোলা ভাজা খেতে খেতে আমি দেখলাম, কি দেখলেন ছোট বাবু? দেখলাম বিন্দিয়া, ক্যাবলা আর রামু ওরা তিনজনে কানামাছি খেলছে। ক্যাবলার চোখে কাপড় বাঁধা। ক্যাবলা তখন কানামাতি 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 খেলছে, কিন্তু রামু আর বিন্দিয়া ওরা তো কানামাছি খেলছে না। তাহলে তাহলে কি খেলছে, কি খেলছে ছোট বাবু? ওরা ওরা দুজনে মিলে না চাকুম চুকুম চাকুম চুকুম, মানে একবারে চুম্মা চুমা দে, চুম্মা চুমা দে দে, চুম্মা মা মা মা, দুজনে একেবারে প্রেমের বন্ধনে। আপনি আপনি যা বলছেন সব সত্যি? আমি মিথ্যে কথা বলি না প্রদীপ। ছোট বাবু, বিশ্বাস কর, আমি মিথ্যে কথা বলি না। এই প্রদীপ, সরে যা। বল তোকে কে পাঠিয়েছে? আমি বলবো না, কিছুতেই বলবো না। বলবি না তবে রে শালা। বলছি আমাকে পাঠিয়েছে ওই উত্তর পাড়ার রামু। রামু! ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু, কিছু হয়নি তো? না রে ভাই, আমার কিচ্ছু হয়নি। দেখ ভাই, তোকে দুটো কথা বলি। তোর ভালোবাসার বিদিয়াকে রামু ভোগ করলো, আবার তোকে এইভাবে গুন্ডা লাগিয়ে খুন করার চেষ্টা করলো। এখন এখন তুই তো একটা কাজ করতেই পারিস। কি কাজ ছোট বাবু? আমাদের সঙ্গে মিশেছে। এখানে ধন দৌলত মদ মেয়ে ছেলে কোনো কিচ্ছুর অভাব নেই। আর তাছাড়া তুই তোর প্রতিশোধটাও নিতে পারবি। আর তাছাড়া আমার কোনো ভাই নেই রে, তাই আমি চাই তুই তুই আমার ভাই হয়ে থাকবে। ভাই? হ্যাঁ ভাই, কারণ আমি তোকে খুব খুব ভালোবাসি রে, আমি তোকে খুব ভালোবাসি। একবার একবার আমায় দাদা বলে ডাক না ভাই। দাদা, ভাই দাদা, ভাই দাদা, ভাই দাদা, ভাই দাদা, দাদা। ফেলে দে, ফেলে দে। বাড়ির ভিতর থেকে সমস্ত জিনিসগুলো একটা একটা করে বাইরে ফেলে দে। কারোর কোনো কথা শুনবি না, কারোর কোনো বাধা মানবি না। যে শালা বাধা দিতে আসবে না, মেরে একেবারে মাথা ফাটিয়ে দিবি। তারপর দেখি আজ কোন শালায় বস্তির উদ্যোস্ত আটকাই।
দেখি আজ কার কত দম। তারপর ওই ছোট বাবুকে বলে ওই বস্তিটা আমার নামে লিখে নিতে পারলেই আমার এই 30টা বছরের স্বপ্ন একেবারে পূর্ণ হয়ে যাবে। যে শালা প্রদীপের কাছে বাধা দিতে আসবে তার অন্য পোষণের ভাত তুলে দেবো। প্রদীপ, এই প্রদীপের কাছে বাধা দিতে আসবে এই বস্তির কারো সাহস নেই। আরে থাকবে কি করে? আরে বলি থাকবে এটা কি করে? প্রদীপ তো এখন আমাদের দলের লোক। আর তাছাড়া ওই ছোট বাবুর একেবারে খাস আর বর্বন বাড়ির একেবারে আপন। আপন আপন আমি কারণ নই, আমি শুধু টাকার আপন। শালা নিজের চরিত্র যখন পাল্টেছি, শালা যে শালা টাকা দেবে আমি তার কেনা বান্দা। শালা যাদেরকে আমি নিজের ভেবেছিলাম তারাই যখন ধোকা দিল, তখন আর আমি ভালো হতে চাই না। ফেলো করি মাখো তেল, খাও শুধু কদবেল। এই বস্তি ভেঙে ঘুরিয়ে দে, দেখি কোন শালা আটকাই। হ্যাঁ, আটকাবো। মাধবী, ভাবলে কি করে? রাঘব ঘোষাল এই বস্তির ছেলেদের টাকা দিয়ে হাত করেছো বলে এই বস্তির দখল নেবে? কে কে বাধা দেবে শুনি? আমি বাধা দেব। কাকিমা এখনো বলছি, ভালোই ভালোই এই বস্তি ছেড়ে চলে যাও। বাহ বাহ রে প্রদীপ, বাহ। যে বস্তিতে তুই ছোটবেলায় থেকে মা বড় হলি, আর সেই বস্তিতে ক্ষতি করতে এসেছিস, ভেঙে ফেলতে এসেছিস প্রদীপ। এত বড় বেঈমান তুই প্রদীপ। আমি বেঈমান, আর আমার থেকে বড় বেঈমান তোমার ছেলে রামু। শালা আমার জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছে। রাবণ না হয় অপরাধী করেছি,